এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় নিউজ কি জানেন? মুসলিম বিশ্ব ন্যাটোর আদলে আরেকটা সংগঠন তৈরি করতেছে, যেখানে আছে শক্তিশালী সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। এর সাথে আরও একটা নাম শোনা যাচ্ছে, তার নাম হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এই যে ঘটনাটা, এটা একেবারেই লিগেল এবং এটা নিয়ে অলরেডি আলোচনা চলতেছে। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব যে ন্যাটোর আদলে একটা জোট করতেছে, এটা কিন্তু অনেকটা কনফার্ম। এইখানে বাংলাদেশকে সংযুক্তির ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অলরেডি আলোচনা চালিয়ে যাচ্ছে। আশা করি এটা হবে, বাংলাদেশ অবশ্যই জয়েন করবে। যদি জয়েন নাও করে, তারপরও লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফি একটা স্বপ্ন দেখেছিলেন, সেটা হচ্ছে মুসলিম বিশ্বের এতগুলো দেশ, 57টা মুসলিম দেশ পৃথিবীতে, তাদের একটা শক্তিশালী জোট, সামরিক জোট বিশেষ করে, এটা করা খুবই ইম্পর্টেন্ট ছিল। যদি এটা হতো, তাহলে মুসলিম বিশ্ব আজকে বিভিন্ন বিধর্মী যে সকল দেশ রয়েছে, তাদের দ্বারা যেভাবে নির্যাতিত হচ্ছে, বিশেষ করে পশ্চিমা দেশ ইসরায়েল, এই সকল দেশ দ্বারা যেভাবে নির্যাতিত হচ্ছে, সেটা হয়তো বা হতো না। সেই স্বপ্নটা আসলে বাস্তবায়ন হয়নি, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়নের আরও একটা কারিগর কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। আমরা জানি যে মুসলিম বিশ্বের সুলতান তুরস্কের এরদোগান এবং পাকিস্তান, সৌদি আরব সবাই মিলে যে সামরিক জোটটা করতেছে, এটা কিন্তু মুসলিম বিশ্বের জন্য একটা খুবই বড় এবং বিশাল একটা নিউজ, সুখবর বলা চলে। তো এইটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা যদি করি, সেক্ষেত্রে হচ্ছে, দেখেন, একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি যে পৃথিবীর সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে থাকে হচ্ছে সৌদি আরব, দ্বিতীয়তে আছে ভারত। সৌদি আরব সবচেয়ে বেশি অস্ত্র এবং সবচেয়ে ভাইটাল যে অস্ত্রগুলো, তারা কিন্তু সেটা আমদানি করেন, কারণ খনি সমৃদ্ধ একটা দেশ সৌদি আরব, মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটা দেশ। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তান পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং সামরিক দিক দিয়ে তারা কিন্তু যথেষ্ট এগিয়ে। বিশেষ করে JF-17 যুদ্ধ বিমান যখন আসছে, তারা মুসলিম বিশ্বের যে সকল দেশ আছে সে সকল দেশকে এই অস্ত্রটা কিন্তু বিক্রি করছে। এটা অনেক বড় একটা বিষয়। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে তুরস্ক। তুরস্ক কিন্তু এশিয়া এবং ইউরোপের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেস, সংযোগের স্থলে কিন্তু অবস্থিত। দ্বিতীয় যে বিষয় তুরস্কের ব্যাপার, সেটা হচ্ছে যে তারা হচ্ছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সৈন্য প্রদানকারী দেশ। অর্থাৎ ন্যাটোতে দ্বিতীয় অবস্থানে শক্তিশালী দেশ হচ্ছে এই তুরস্ক। সুতরাং তুরস্ক যদি এইখানে সংযুক্তি হয়ে মুসলিম ন্যাটোর আদলে একটা সংগঠন তৈরি করে, তাহলে কিন্তু এই জোটটা অনেক বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, তাদের কাছে এত বেশি পরিমাণ এলিমেন্টস আছে, যারা একে অপরকে সহযোগিতা করলে এই তিনটা মুসলিম দেশের সমস্ত শক্তি যদি এক ছাতার নিচে চলে আসে, সেক্ষেত্রে মুসলিম বিশ্ব পদানিত হওয়ার আর সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তার একক শক্তি নয়, তার সম্মিলিত শক্তি নিয়ে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু লড়তে পারবে। সৌদি আরব এরই মধ্যে G20 একমাত্র মুসলিম প্রতিনিধিত্বকারী দেশ। G20 সবচেয়ে বড় বৃহৎ অর্থনীতির একটা সংগঠন, যেখানে ন্যাটোর একমাত্র প্রতিনিধি হচ্ছে সৌদি আরব। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংগঠনের আত্মপ্রকাশ, এই আত্মপ্রকাশের কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথমে আছে সুদানে কিন্তু পাকিস্তান JF-17 যুদ্ধ বিমান বিক্রি এবং সামরিক সরঞ্জাম বিক্রি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের অনুরোধে। তারা সুদানের সৌদি সমর্থনপুষ্ট যে সরকারি বাহিনী আছে, সেই বাহিনীর সাথে অলরেডি $150 কোটি চুক্তি কিন্তু করে ফেলেছে। আর সুদানের সবচেয়ে বড় সন্ত্রাসী বাহিনী RSF, যেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, তাদের মদতপুষ্ট, যারা হচ্ছে মুসলমানদের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করছে, অলরেডি গণহত্যা চালিয়েছে মুসলমানদের বিরুদ্ধে। ঠিক আছে, এরই মধ্যে তারা সুদান এবং ইয়েমেন নিয়ে তুরস্ক এবং সৌদি আরবের যে বিরোধ বিভিন্ন সময়ে ছিল আরব এবং অনারব বিষয় নিয়ে, সেই বিরোধ কিন্তু ইয়েমেন এবং সুদান, এই ঘটনার ফলশ্রুতিতে সৌদি আরব এবং তুরস্ক অনেকটা কাছাকাছি চলে এসেছে। যাদের মধ্যে দূরত্ব ছিল, সেই দূরত্বটা ইয়েমেন এবং সুদানের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর ফলশ্রুতিতে তারা কাছাকাছি চলে আসার সুযোগ পেয়েছে এবং এই সুযোগে তারা একটা জোট গঠন করতেছে, যে জোটটা মুসলিম বিশ্বের জন্য খুবই প্রয়োজনীয় এবং শক্তিশালী বিকল্প হিসাবে কাজ করবে। মুসলিম বিশ্বের যে কোনো বিষয় নিয়ে এককভাবে কখনোই কিন্তু তুরস্ক অথবা সৌদি আরব তাদের কোনো অবদান রাখে নাই। মূলত হচ্ছে সৌদি আরব কিন্তু অলওয়েজ আমেরিকার গা সাপটিয়ে চলেছে
আমেরিকার যে নীতি, যে মানে পরিচালনা করার প্রসেস, সেই প্রসেসেই কিন্তু সৌদি আরব চলেছে। কখনোই আমেরিকার কোনো সিদ্ধান্তে তারা ভেটো দেয়নি, বা কোনো সিদ্ধান্ত সেটা মুসলিম বিশ্বের বিপক্ষে গেলেও কখনোই তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করে নাই। এখন কিন্তু তাদের স্পেস হয়েছে, তারা যখন তিনটা একটা বৃহৎ শক্তি একসাথে হবে, তাদের শক্তির মত্তর জায়গাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সুতরাং তারা হয়তো স্পেস পাবে এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার। মুসলিম বিশ্বের বিরুদ্ধে যে সকল কথা আসছে, যে সকল স্টেপ আসছে, সেই সকল স্টেপগুলোর বিরুদ্ধে তারা শক্তি প্রদর্শন করতে পারবে আশা করি। যদি বাংলাদেশ এখানে জয়েন করে সেটা অনেক বড় একটা বিষয়, কারণ বাংলাদেশ কিন্তু বর্তমানে জাতিসংঘের সবচেয়ে বেশি সৈন্য প্রদানকারী দেশ এবং যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি অভিজ্ঞ দেশ, অন্যতম এশিয়ার মধ্যে। কারণ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে বেশি সংঘাতপ্রবণ এলাকাগুলোতে বাংলাদেশের সৈন্য মোতায়েন করা আছে। বাংলাদেশের যারা কমান্ডার আছে, যারা সেনা সদস্য আছে, যারা মানে এই সকল নেতৃত্ব দিয়েছে বিভিন্ন দেশের যুদ্ধ কবলিত এলাকায় শান্তি ফেরানোর জন্য, তারা কিন্তু এই যে বাহিনীর অবশ্যই দায়িত্বে থাকবে। সেক্ষেত্রে এই চারটা দেশ মানে সম্মিলিতভাবে যদি একটা জোট গঠন করে, সেটা মুসলিম বিশ্বের জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়াবে আশা করি। তো এটাই হচ্ছে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় সুখবরের বিষয় আশা করি। এবং এর পরবর্তীতে বিশেষ করে মিশর বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, ঠিক আছে, ইরাক বলেন, এই সকল দেশে অযৌক্তিক মানে কোনো কারণ ছাড়াই আসলে যে সকল হামলা হয়েছে, এগুলো প্রতিরোধ পরবর্তীতে যে কোনো দেশে হবে। কারণ আমরা জানি ইরান যদি এখন পতন হয়ে যায়, পরবর্তীতে কিন্তু তুরস্কের পালা, তার পরবর্তীতে পাকিস্তানের পালা। একটা একটা করে মুসলিম দেশকে ধ্বংস করাই আসলে এই আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব, ইসরায়েলের মানে টার্গেট। সুতরাং এই মুহূর্তে মুসলিম বিশ্বের একতা খুবই ইম্পর্টেন্ট, যেটা সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান অলরেডি করে ফেলেছে। আশা করি এই যে জোট, এই সামরিক জোটের অনেক দূর আগাবে এবং এই সামরিক জোট মুসলিম বিশ্বকে, মুসলমানদের রক্ষা করবে। এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।